শুনে নিন, আল্লাহর নবী বলছেন সৎকে, শুনলে চমকে যাবেন। আল্লাহর নবী বলছেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? সাহাবীরা বললেন হে নবী, আমরা যদি আপনাকে দুটো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি কিছুর গ্যারান্টি দেবেন? তো নবী বললেন হ্যাঁ, তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। তো নবীজির কথা শুনে সাহাবীরা বললেন বলুন বলুন দুটো জিনিস কি বলুন। নবীজি বললেন শোনো, এক নাম্বার হলো দুই ঠোঁটের মাঝখানে, কি বললাম, জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। এক নাম্বার হলো দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। দুই নাম্বার হলো দুই রানের বীজখানে, দুই রানের বীজখানে মানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, এবার গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। ঠিক না বে ঠিক? শুনে নিন, এই জন্যই নবী বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট এমং আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Money loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে। বাড়িতে গিয়ে ভাববেন, আমরা এমন মানুষ না, রাগ করবেন না কেউ, আমরা কি হিন্দু কি মুসলিম, আমরা এমন মানুষ না নিজের পাপের বাটখারা দিয়ে, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমার ভাষা বুঝতে পারলেন? হ্যাঁ, নিজে পাপ করে করে না, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ। আমরা এমন মানুষ না দুধওয়ালাকে বলি এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি মিশিয়ে খাই। আমরা এমন মানুষ না দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না, মদওয়ালা দোকান দিয়ে বনগায় বসে আছে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে থানার মধ্যে লকআপের মধ্যে হাজি সাহেবের বেটা রমজান মাসে চুম মেরে বসে আছে। আচ্ছা, দুধওয়ালা কোথায় গিয়েছিল বলুন বলুন? ওর বাড়ি গিয়েছিল, খাইনি। আমরা এমন মানুষ না, শুনে নি, রাগ করবেন না কেউ, আমরা এমন মানুষ না 100 টাকা চোরকে, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাই। ঠিক না বে ঠিক? আমরা এমন মানুষ না, চালনি বোঝেন? চালনি, ওই আটা চালে মা বোনেরা, ওটাকে কি বলেন ভাই আপনারা? আটা চালে মা বোনেরা চালনি, চালন। আচ্ছা, ওই চালনের পিছনে ছিদ্র কটা? বহু, অগণিত। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালনি একদিন, ওই চালন একদিন সূচকে বলছে, কে বলছে? চালনি বলছে। কাকে বলছে? সূচকে। চালনি একদিন সূচকে বলছে, এই তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে বলুন আপনারা? চালনি একদিন সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন, তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, আর তোর 1000টা। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ, শোনো মাইন, এক্সকিউজ মি, আজ আমি আপনাদের দিকে একটা আঙুল লাগিয়ে বলছি, সরি, ক্ষমা চেয়ে নিলাম,
একটা আঙুল লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ। কটা আঙুল আপনার দিকে? বলুন বলুন। একটা। তিনটা আঙুল কোন দিকে? নিজের দিকে। টিবিল চিটিংবাজ। বাবা, কাউকে খারাপ বলার আগে নিজেকে 10 বার ভাববেন, 10 বার ভাববেন। আমার এখানে মা বোনেরা আছে না? মা বোনেরা ভালো করে শুনে নিন। আজ আমি নারীদের সম্পর্কে অনেক কথা বলবো, স্বামীদের সম্পর্কে অনেক কথা বলবো। একটু ধৈর্যের পরিচয় দিন। তবে আমার কষ্ট লাগে কি জানেন? আমার বক্তব্য শোনার মতো লোকের একটু অভাব। আমার বক্তব্য শুনতে গেলে বাবা একটু লেখাপড়া থাকলে, একটু বুঝজ্ঞান থাকলে, একটু ধৈর্য থাকলে ভালো হয়। কারণ কিছু লোক কি চায় জানেন? গলার ভলিউম, গজল গলার ভলিউম চায়। আমি তো এইগুলো দিই না, তবে দেব, চিন্তার কোনো কারণ নেই। মালটা একটু গরম হয়ে যা, টেনে টুনে ছেড়ে ছাড়ে দিচ্ছি, চিন্তা নেই, টান দেবো বাবা। ধৈর্যের পরিচয় একটু দিন। চলুন এগিয়ে যাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল 3টে। প্রথমে আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে, আমাদের পরিচয় 2টো। 4 নাম্বার টপিকসটা হবে দি হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স। একদিকে রাখবো কোরআন, অপর দিকে রাখবো আধুনিক বিজ্ঞান। আর 5 নাম্বার টপিকসটা রাখবো কি? আপনাদের এই জলসা সম্পর্কে কিছু কথা আপনাদের কাছে আমি তুলে ধরব। তো জলসা যখনই দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার হলো বক্তা। বক্তার 2টো জিনিস দেখবেন, বক্তাটি সত্যিকারের জ্ঞানী লোক কিনা। 2 নাম্বার বক্তাটির আমল আছে কিনা। কমিটি হতে গেলে বাবা, জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে গুণ থাকতে হবে। কি কি? 1 নাম্বার সৎ হতে হবে। 2 নাম্বার হালাল খাবার খেতে হবে। কি বললাম বাবা? হালাল খাবার খেতে হবে। আচ্ছা বাবা, শুধু জলসা কমিটি হালাল খাবার খাবে আর বাকিরা সব কি হারাম খাবে? না। কোরআনে কি বলছে দেখি? কোরআনে বলা হয়েছে 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, হারাম খাবার কখনোই খেতে যেও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। আমার বাপেরা, হালাল খাবার খেতে হবে আমাদের প্রত্যেককেই। মনে রাখবেন, হালাল খাবার খেলে দেহটা ভালো থাকবে। হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। কিছু বুঝতে পারছেন আমার কথা? হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। এজন্য আমি আপনাদেরকে করজোড়ে নিবেদন করছি, হালাল খাবার ভক্ষণ করবেন, হারামকে বর্জন করুন। মা বোন, বাবাজি, যুবক ভাইদের বলছি, মা বোনেদেরকে বলছি, মায়েরা হারাম খাবার খাওয়া থেকে দূরে সরে থাকুন। চলুন, 3 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে বাবা 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আমি জলসা কমিটিকে বলবো, আমার ভাইরা আপনারা চেষ্টা করবেন আগামীতে নামাজটা আদায় করতে। মুসলিম ছেলেদের জন্য নামাজটা হলো ফরজ, কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। চেষ্টা করবেন ইনশাল্লাহ। কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। রেফারেন্স টু দি হলি কোরআন, পবিত্র কোরআনের 7 নম্বর পারা বা খণ্ডে 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে সূরার নাম সূরায়ে মাইদার 91 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে। কি বললাম বাবা? আমার সাথে একটু কথা বলুন। মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে খালি মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর আরাধনা উপাসনা থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারা
11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে সূরার নাম সূরায়ে বাকারার 208 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সোনো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আজকের আলোচনা রাখবো আপনাদের কাছে? বাপেরা শুনে নিন, আজ আমি আলোচনা করব আপনাদের কাছে মাত্র 5টা বিষয়ের উপরে। কয়টা? আমার সঙ্গে কথা বলবেন। কটা বিষয়? 5টা বিষয়। কি কি? 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চলো আজকের প্রথমে আলোচনা রাখবো আল্লাহর পরিচয়। কি বললাম? আল্লাহর পরিচয় হলো এই টোটাল কোরআনে আছে, এই টোটাল কোরআনে আছে মাত্র 4টি। কটি? যতদিন বেঁচে থাকবেন বাবা, আমি এখানে আসি বা না আসি, আমার সঙ্গে আপনাদের দেখা আগামীতে হোক বা না হোক, দয়া করে এই কথাগুলো একটু গুরুত্ব দেবেন। আগে আমি বলে দিই বাবা, আমি তেমন কোনো শিক্ষিত মানুষ নই, আমি তেমন কোনো বড় আলেম নই, বড় বক্তা নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই, কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন। বর্তমানে 5টা ধর্মগ্রন্থের আমি একজন ছাত্র। ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হলো তাওরাত, সে তাওরাতের আমি একজন ছাত্র। জবুর বলে একটা কিতাব এসেছিল, তারও একজন ছাত্র। খ্রিস্টানদের ধর্মগ্রন্থ নাম হলো ইনজিল, পরবর্তীতে যাকে বলা হলো বাইবেল, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট, সেই ইনজিলের একজন ছাত্র। সনাতন ধর্মের মানুষদের একটা ধর্মগ্রন্থের নাম হলো শ্রীমতী ভগবত গীতা, সেই গীতারও আমি একজন ছাত্র। ইসলাম ধর্মের ধর্মগ্রন্থের নাম হলো আমার হাতেই আছে দি হলি কোরআন, এই কোরআনের আমি একজন ছাত্র। তো এই 5টা ধর্মগ্রন্থের ছাত্র হিসাবে আজ আপনাদের কাছে আল্লাহ নিয়ে এসেছেন, একটু কোঅপারেট করব। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, দয়া করে একটু শোনার চেষ্টা করুন কথাগুলোকে। আমার যে কথাটি আপনারা বুঝতে পারবেন না দয়া করে আমাকে বলবেন। আই শ্যাল ট্রাই মাই বেস্ট, আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। চলুন এগিয়ে যাচ্ছি। 1 নাম্বার আমাদের আলোচনা হবে কার? আল্লাহর পরিচয়। কি বললাম বাবা? আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো এই টোটাল কোরআনে আছে কটা? 4টে। কটা? 4টে। আল্লাহর পরে স্থান হলো নবীদের। কাদের? নবীদের। নবীদের পরিচয় হলো মাত্র 3টে। কটা? 3টে। তাহলে 2টো টপিক বেরোলো। 3 নাম্বার টপিক হবে আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো এই টোটাল কোরআনে আছে মাত্র 2টো। তাহলে আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে, আমাদের পরিচয় মাত্র 2টো। এই 3টে বিষয় যদি আপনাদের বোঝাতে পারি তাহলে কষ্ট করে আমার এখানে আসাটাও সার্থক, আর কষ্ট করে আপনাদের এখানে জলসা দেওয়াটাও সার্থক। ঠিক না বেঠিক বাবা? আগে আপনাদের বলে নিই এই জলসা দেবেন কিভাবে, শুনে নিন।
আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওয়াজ করতেন। কবে ওয়াজ করতেন শুনে নিন। বৃহস্পতিবার দিনগত রাতে, কবে কবে? বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে 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 বসে টু দি পয়েন্টের উপরে নবী ওয়াজ করতেন। আবার বলছি, বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি ওয়াজ করতেন। আচ্ছা, আজকের বারটা কি বার আছে? তাহলে একটা মিলে গেল। আমরা ওয়াজ শুরু করেছি এশার নামাজের পর, ঠিক না বেঠিক? তাহলে দুটো মিলে গেল। 3 নাম্বার, নবীজি কাদেরকে নিয়ে ওয়াজ করতেন? সাহাবীদেরকে নিয়ে। তো আপনারা এখানে বসেছেন আলহামদুলিল্লাহ। 4 নাম্বার, সাহাবীরা কিভাবে বসতেন? বলুন বলুন। গায়ে গায়ে বসতেন। বাবা, আমি একটু অনুরোধ করছি আপনাদের একটু গায়ে গায়ে বসেন, আপনিও একটু বসেন, অন্যকে বসার সুযোগ করে দিন। আর আমার অমুসলিম ভাইদেরকে বলছি, আমার কমিটি ভাইদেরকে বলবো, আপনারা চেয়ারের ব্যবস্থা করবেন। আমার অমুসলিম ভাইরা যারা বক্তব্য শুনতে আসবেন তাদের কোনো রকম বসতে অসুবিধা যেন না হয়, সেদিকে লক্ষ্য রাখার দায়িত্ব হলো আপনাদের। এবারে আসছি 5 নাম্বার, নবীজি ওয়াজ করতেন কিসের উপরে? টু দি পয়েন্টের উপরে ওয়াজ করতেন। খুব চিৎকার করে ওয়াজ করতেন না, আর খুব আস্তেও কথা বলতেন না। প্রত্যেকটা কথা পরিষ্কার স্পষ্ট তিনি বলতেন। এজন্য বাবা, ওয়াজ যখন শুনবেন স্পষ্ট কথাটা বুঝে নেবেন। শুনতে হবে, বুঝতে হবে, প্লাস প্র্যাকটিক্যাল করতে হবে। কি বললাম বাবা? 3টে জিনিস। ওয়াজ হলো 3টে সমষ্টি, 3টে জিনিসের সমষ্টি হলো ওয়াজ। শুনতে হবে, বুঝতে হবে, প্র্যাকটিক্যাল করতে হবে। আমি বললাম, আপনি শুনলেন, শুনে বাড়ি চলে গেলেন, কোনো প্র্যাকটিক্যাল করলেন না, বেকার। আমি বললাম, আপনি বুঝলেন না, বেকার। অতএব আমি যেটা বলছি আপনি গুরুত্ব দিন। লোকটা কথাটি বলল, ঠিক বলল না ভুল বলল, বিবেককে প্রশ্ন করুন। যদি বিবেক বলে ঠিক বলেছে, তাহলে জিনিসটা মানার দরকার আছে। যদি আপনি মানেন, ইহকালে শান্তি, পরকালে জান্নাত। জোরে বলুন। এবার আসছি, আমার সামনে রয়েছে কোরআন। এই কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, নবী, তোমার উপরে আমি এই কোরআন অবতীর্ণ করেছি। পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কোরআনের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। আপনারা কি নেবেন বলুন এই কোরআন থেকে? কি নেবেন? ভৌত বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন, ভূগোল নেবেন? কোরআনে আছে। অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন কি নেবেন? রাজনৈতিক জীবন কি নেবেন? আফটার লাইফ, আফটার লাইফ মানে ইহকাল পরকাল, স্বর্গ নরক কি নেবেন? সবই রয়েছে এই কোরআনের ভিতরে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। আমরা কোরআন বুঝি না, তাই নিজেদের মধ্যে খালি মারামারি ঝগড়া করি। কোরআনে আল্লাহ পাক বলেছেন, শুনে নিন, ভুল বুঝবেন না কেউ, ভালো করে ব্রেনে ঢুকিয়ে নিন। আজকে কোরআনে বলা হয়েছে 15 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন আল্লাহ বলছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন্নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। এর বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন, আমি আল্লাহ এই কোরআনের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা উদাহরণ সহ মানুষের জন্য বলে দিয়েছি। বেশিরভাগ মানুষ এ কোরআন বোঝে না। বেশিরভাগ মানুষ এ কোরআন বোঝে না, না বুঝে নিজেদের মধ্যে খালি মারামারিতে লিপ্ত হয়। ঠিক না বেঠিক? কিরকম মারামারি করে দেখে নিন, রাগ করবেন না কেউ। এ কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো।
আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কি করলাম, এই কোরআনটাকে নিয়ে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। ঠিক না বেঠিক? কিরকম মারামারি দেখে নিন। গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, 8 রাকাত তারাবি পড়া, 20 রাকাত তারাবি পড়া, 3 রাকাত বেতের পড়া, 1 রাকাত বেতের পড়া, নামাজের পরে দোয়া করা না করা, কিয়াম করা না করা, এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না ঠিক? কি আশ্চর্য! কোরআনের জন্যই আসে নাই। কোরআন এসেছে আপনাকে একটা গাইড বুক। জাস্ট ফর এক্সাম্পল, আমরা এখন সব বাঙালি মানুষ বাংলা ভাষায় কথা বলি। আমরা এখন যদি আমেরিকায় যেতে চাই, আমেরিকার ভাষা কি? ইংরাজি। তো আমেরিকায় আমাদের বেড়াতে গেলে কি করতে হবে? দুটো জিনিস লাগবে। 1 নাম্বার লাগবে আমেরিকার একটা গাইড বুক লাগবে, আর 2 নাম্বার লাগবে আমেরিকার একটা গাইডার লাগবে, যিনি আমাদের ভাষা ওদের ভাষা উভয় বুঝতে পারবেন। ঠিক না বেঠিক? তো ঠিক আল্লাহ বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া ওয়া জাআলা লাকুমুস সামআ। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, আমি তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি, মায়ের পেটের ভিতর থেকে তোদের বের করেছি। লা তা'লামুনা শাইয়া, পৃথিবীর কোনো ভাষাই তুই জানতে কিনা। ওয়া জাআলা লাকুমুস সামআ, শোনার জন্য আমি আল্লাহ তোর কান দান করেছি। ওয়াল আবসার, দেখার জন্য চোখ দান করেছি। ওয়াল আফইদা, এই সৃষ্টি জগৎকে বোঝার জন্য ব্রেন দিয়েছি, বিবেক দিয়েছি, হৃদয় দিয়েছি, যাতে করে তুই পৃথিবীতে আমার গুণগান গাইবি। কিছু বুঝতে পারছেন? আর আমি কি করলাম? উল্টোটাই করে দিলাম। এজন্য পৃথিবীতে চলতে গেলে আপনারা জানেন, শিক্ষিত এলাকা, হিন্দু মুসলিম উভয় শিক্ষিত এলাকার মানুষ আপনারা, কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে। কটা বাবা? দুটো জিনিস লাগে। কি কি? একটা থিওরি, একটা প্র্যাকটিক্যাল, তাই তো নাকি? থিওরি, প্র্যাকটিক্যাল। তো ইসলামে আছে দুটো জিনিস, থিওরি, প্র্যাকটিক্যাল। ইসলামের থিওরিটার নাম হলো কোরআন, এটা হলো থিওরি। ইসলামে থিওরিটার নাম কোরআন, আর প্র্যাকটিক্যালটার নাম কি জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে নামাজ পড়ো, কিভাবে পড়বেন? প্র্যাকটিক্যাল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিলেন। কোরআনে বলা হয়েছে রোজা রাখো, কিভাবে রাখবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে জাকাত দাও, কিভাবে দেবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকের আমরা যদি এই গাইড বুক আর গাইডার অর্থাৎ এই কোরআন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুটোকেই যদি আমরা আঁকড়ে ধরি আর সেই মোতাবেক যদি চলি, পৃথিবীতে কোনোদিন অশান্তি আর হবে না। ঠিক না বেঠিক? আমরা কোরআনটাকেও ঠিক মতো পড়িনি, আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোনোদিন গবেষণাও করিনি। তাই আজ আমি আপনাদের কাছে বেশ কিছু তথ্যভিত্তিক কথা আপনাদেরকে পেশ করবো ইনশাল্লাহ। আগে আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা ওয়াজ শুনতে চান না আওয়াজ শুনতে চান? ভালো করে বুঝে নিন, ওয়াজ শুনতে চান না আওয়াজ শুনতে চান? যদি ওয়াজ শুনতে চান তাহলে একটু ধৈর্য সহকারে বসুন, আর যদি আওয়াজ শুনতে চান তাহলে মাইকওয়ালাকে আমি বলে দিচ্ছি যত জোরে ভলিউমও দিয়ে দুক, আর আমি দুটো গজল বলে দিচ্ছি, কানে হাত দিয়ে চিৎকার করে চেঁচামেচি করে দিচ্ছি, 2 ঘন্টা পুরো। ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার। ডবল এম এ পাস লোক, ভারত সরকার এমনি মেডেল দিল না, ভারত সরকার এমনি মেডেল দিল না। একটা কেসা কাহিনী ধরবো, ঘটনা ধরলি ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার। আমার বাপেরা একটু ধৈর্য সহকারে শুনুন। যে কজন আছেন এই কজনই আমার যথেষ্ট শ্রোতা। বাবা, আমি ক্লাস 9-এর ক্লাস টিচার। তো ক্লাস 9-এ ধরুন 130 জন স্টুডেন্ট। যেদিন বৃষ্টি হয় সেদিন কি 130 জন স্টুডেন্ট আসে? 30-40 জন আসে। তা সেদিন আমার ক্লাস করতে হয় না? বলুন না। আর যেদিন 130 জন ক্লাসে আসে সেদিন ক্লাস করতে হয় না? তাহলে স্টুডেন্টটা কম বেশিটা কোনো ফ্যাক্টর নয়, তুমি টিচার কতটা বোঝাতে পারলে এটাই হলো মূল ম্যাটার। তো শ্রোতাটা কম বেশিটা আমার কাছে কোনো ফ্যাক্টর নয় বাপ।
আমার বেশি শ্রোতার দরকার নেই, অল্প শ্রোতা হলেই যথেষ্ট আমার, কারণ এরা কিছু বুঝবে, সলিডগুলো এখানে বসে আছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তাই আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন, আর এই কোরআন কোনোদিন আপনাদের ঠকাবে না। আজ দেখেন বেশ কিছু তথ্যভিত্তিক জিনিস আপনারা পাবেন ইনশাল্লাহ। চলুন, জলসা কেন দিলেন? প্রথম প্রশ্ন আপনাদের, জলসা কেন দিলেন? জলসা দেবার উদ্দেশ্য কি? চলুন, জলসা দেবার উদ্দেশ্য হলো তিনটে। কটা? যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন। এক নাম্বার, জলসা দেওয়ার উদ্দেশ্য তিনটি। কি কি? এক নাম্বার, অজানাকে জানা। কি বললাম? অজানাকে জানা। কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিই, নিজেরাই বুঝতে পারবেন কি অজানা ছিল, জেনে ফেললাম। দুই নাম্বার, ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন হবে? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন, একটু ধৈর্যের পরিচয় দিন। তিন নাম্বার হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ আপনাদেরকে দেব? আমি ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদেরকে দেব না। এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। এই কোরআন থেকে আমি কিছু পরামর্শ আপনাদেরকে দেব, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আমি এবং আপনি চলতে পারি পৃথিবীতে, আশা করি শান্তিতে থাকতে পারবো, ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাবো। ব্যাস, এই তিনটে কারণে জলসা দেওয়া হয়। আরেকটা কথা আপনাদের বলে নিচ্ছি, কেউ রেগে যাবেন না দয়া করে, আমি ব্যক্তিগত কাউকে আক্রমণ করতে আসিনি বাবা, বাস্তবটাই তুলে ধরছি। আপনারা যখনই জলসা দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন। কয়টা? তিনটে জিনিস। কি কি? এক নাম্বার বক্তা, দু নাম্বার কমিটি, তিন নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন। এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের এডুকেটেড পারসন কিনা, শিক্ষিত মানুষ কিনা বক্তাটা। আর দু নাম্বার দেখবেন বক্তাটির আমল আছে কিনা, বক্তাটি তার বাম্মার ভাত দেয় কিনা, বক্তাটি তার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে কিনা, বক্তাটি তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটি রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটির ক্যারেক্টার চরিত্রটা ঠিক আছে কিনা। কিছু বুঝতে পারছেন আজ? এবার আসছি কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। শুনে নিন বাপেরা, জলসা কমিটি হতে গেলে কমসে কম তার তিনটে গুণ থাকা দরকার। কটা কটা? তিনটে গুণ। এখান থেকে শিখে নিন। এক নাম্বার কি? সৎ হতে হবে। কি বললাম? আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? আমাদের মাথায় ঢোকানো আছে সৎ মানে ওই লোকটা যার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি পরেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই লোকটাই সৎ। দিস আইডিয়া ইজ ভেরি রং, ইট ইজ মাই চ্যালেঞ্জ।